নমস্কার সবাইকে, আমি পিকু। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা আমি শুরু করলাম রিওর স্কুলের টিফিন দিয়ে। এখন কিন্তু বাজে সকাল 6টা আর আমি রেডি হয়ে নিচ্ছি, কারণ রিওকে স্কুলে নিয়ে যাব সেই জন্য। জামা প্যান্ট একা একা পরতে শিখে গেলেও কি হবে, মাথা আঁচড়ানো এখনও শিখতে পারিনি। তারপরে চশমাটাও পরতে পারে না, মানে চশমা যদিও বা পরে কিন্তু পরিষ্কার আর করে না। তো সেই জন্য আমি সবসময় রিওর চশমাটা পরিষ্কার করে তবেই ওকে পরাই। গুড মর্নিং সবাইকে। এখন বাসে করে যাচ্ছি রিওকে স্কুলে দিতে। জানেন, গ্রামে যারা থাকে তারা কিন্তু অনেকেই ভাবে যে আমার আবার কি কাজ। সত্যি আমার কিন্তু কোনো কাজ নেই। আর স্বামীরা তো বরাবরই ভাবে যে তার বউদের কোনোই কাজ থাকে না। ইভেন বাড়ির লোকরাও ভাবে যে সত্যি আমার কোনো কাজ নেই, কারণ সংসারে মাত্র 3টে মানুষ, সেই জন্য কাজ একেবারেই নেই। তরকারি আমি দিয়েছিলাম, তো সেটা বেশি খেয়ে যায় না, আমি অল্প একটু খাবো, খেয়ে আগে পুজো করে নেবো। যে বৃহস্পতিবার পুজোটা সেরে নেবো। এক ফোঁটা খাইনি অন্যদিন, তবুও জোর করে আমি খাইয়ে দিলে খেয়ে নেয়, আজকে তো খেলোই না। যাই হোক, এটা হয়ে গেল হাত থেকে পরোটা খেয়ে। বাসনপত্র মোটামুটি মাথায় আছে, দু একটা বাসন যেগুলো সকালবেলা করেছি আমি রাত্রেবেলায় কাজ কমপ্লিট করে রেখে দিই। চাটা না খেলে ঠিক এনার্জি পাবো না, তো চাটা বসিয়ে আমি বিছানাটা পুরো রেডি করে নিলাম। এখন রিওকে আমি স্কুল থেকে দিয়ে চলে এসেছি, তো এসে আমি প্রথমে চাটা বসিয়ে দিলাম। আর সময় মেনে, মানে কি, প্ল্যানিং করে কাজ করলে এক টাইমের মতো দুটো কাজ কিন্তু হয়ে যায়। আর সকালবেলা আমার বরাবর দৌড়াতে হয়, তা আমার ঝটপট করতেই হবে, কিছু করার নেই। চা খেয়ে তারপরে কিছু বাসন ছিল সেগুলো সব মেজে নিয়েছি। তারপরে আমি চলে আসলাম ঘরটা পরিষ্কার করার জন্য। প্রত্যেক দিন যদি ঘর না মোছা হয় তাহলে দেখবেন ঘর বাড়িতে অনেক পরিমাণ ধুলো জমে যায়। সেই জন্য আমি ডেইলি ঘরটা মুছে নিই, কিন্তু সব দিন আপনাদের সবার সাথে আমার আর শেয়ার করা হয়ে ওঠে না। ঘর বাড়ি পরিষ্কার করে আমি স্নানটা সেরে চলে আসলাম আবারও আপনাদের সামনে, কারণ আজ হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে তো মা লক্ষ্মী পুজো করতেই হবে। তো সেই জন্য সকাল সকাল স্নান সেরে আগে আজকে আমি পুজো করে নেব। আর বৃহস্পতিবার হলে আমি কিন্তু সিঁদুরের টিপি পরি আর সিঁদুরটা কপালে ঠেকাই, কারণ অন্যদিন লিকুইড সিঁদুর ব্যবহার করলেও বৃহস্পতিবার হলে আমি গুঁড়ো সিঁদুর পরতে বেশি ভালোবাসি। টাটকা ফুল, বেলপাতা, তুলসী পাতা দিয়ে ঠাকুর পুজো দিতে কে না ভালোবাসে বলুন। আমার কিন্তু এগুলো সব কেনা ফুল। কলকাতাতে কোথায় আর গাছ লাগাবো বলুন, ছোট্ট একটা ফ্ল্যাটে থাকি, সেখানে তো আর সব গাছ লাগানো বা পুজোর ফুল বা বেলপাতা কিছুই পাওয়া যাবে না। তো সেই জন্য কেনা ফুলেই আমি আমার ঠাকুরকে ভক্তি করেই পুজো দিই। জানেন, আমার নীলকণ্ঠ গাছে আজ প্রথম একটা নীলকণ্ঠ ফুল ফুটেছিল, কিন্তু আমি সেটা খেয়ালই করিনি। জল দিই ঠিকই, কিন্তু দেখার হয়নি। ফ্ল্যাটের গাছ, ছোট্ট টবের গাছ, সেই জন্য ফুলগুলো অনেকটাই ছোট ছোট হয়েছে, সেই জন্যই হয়তো আর চোখে পড়িনি। কিন্তু শিব ঠাকুরকে আমি দিতেও পারলাম না সেই ফুলটা, কারণ আমি যখন দেখলাম তখন আমার পুজো করা হয়ে গেছে। আমি ফুলটা দেখেছিলাম সন্ধেবেলা। ফুলটা দেখার পরে আমার কিন্তু খুব মন খারাপ করছিল যে আমার গাছের প্রথম ফুল আমি শিব ঠাকুরকে দিতে পারলাম না।
ওম জগৎ সংঘর্ষে মহেন্দ্র ধান্তাই সর্ব পাপ অগ্ন মর্ষি বাপন ওম জগৎ সংঘর্ষে মহেন্দ্র ধান্তাই সর্ব পাপ অগ্ন মর্ষি বাপন। ওম মহালক্ষ্মী বিদ্যা হে মহাশ্রী হে ধীমহি তন্নো শ্রী প্রচোদয়াৎ। ওম নমো নারায়ণী নমস্তুতে। ওম নমো নৈবেদ্যায় নমঃ। গুড মর্নিং সবাইকে। আজকে বৃহস্পতিবার, আমার কিন্তু পুজো করা পুরো হয়ে গেছে, সেটা আমি দেখিয়েছি অবশ্য। আর কিছু রান্না করেছি, কিছু রান্না করা হয়নি, বাড়ি ফিরে রান্না করব, কারণ লক্ষ্মী পাঁচালি করতে গেলে অনেকটা টাইম চলে যায়। আর এখন অলরেডি 11:30 বাজে আর আমি চলে যাচ্ছি, মোটামুটি নিজে রেডি হয়ে নিয়েছি। এবার আমি রিয়াকে স্কুলটা আনতে যাচ্ছি। চলুন তাহলে সঙ্গে থাকুন, সাথে থাকুন আর দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবে। রিয়াকে স্কুলে দিয়ে এসেছি, এসে আজ বৃষ্টি হয়নি আর ভীষণ গরম পড়ছে, ফ্যানের আওয়াজ কিন্তু ভীষণভাবে শোনা যাচ্ছে। আর বসে বললাম এক গ্লাস ট্যাং নিয়ে, এটাই খাবো। রিয়াকেও দিয়েছি, ও একটু ট্যাং খেয়ে নিল। আর বাইরে ভীষণ মানে কড়া রোদ, রোদ থেকে এসেও একটু এইসব নাটটা ভালো লাগে না, খেয়ে নিই। আর বাদ বাকি রান্না আছে সেগুলো সব করে নেবো। রিয়া হচ্ছে স্কুল থেকে ক্যাডবেরিটা পেয়েছে, কারোর বার্থডে ছিল, তো বার্থডে থাকলে সবাই সবাইকে দেয়, তো সেই জন্য রিয়ার যখন বার্থডে ছিল আমিও দিয়েছিলাম। বুঝতে পারছো ক্যাডবেরি? আর এটা কিন্তু আমার মোস্ট ফেভারিট। আজ বৃহস্পতিবার, আজ সেই জন্য আমাদের নিরামিষ রান্না। আজকে আমাদের বেসনের বড়ার টক আর আলু ভাজা, পটল ভাজা, আর এখানে বানিয়েছিলাম পটল দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি, আর ছিল ডাল। মোটামুটি এই কটা আইটেমে কিন্তু আমি আজ বানাতে পেরেছিলাম। চলুন এবার তাহলে খাওয়াটা শুরু করে দিই। নিচে খেতে বসেছি, ওপরে আর বসলাম না। এখন আমি রিওকে নিয়ে চললাম টিউশনি পড়াতে দিতে। রিওকে আনতে যাচ্ছি। রিওকে নিয়ে বাড়ি ফিরতে ফিরতে আমাদের সন্ধে হয়ে গেছে। আর সন্ধেবেলায় দেখুন কেমন বিদ্যুৎ চমকাচ্ছে, যেমন বিদ্যুৎ চমকাচ্ছে তেমন মেঘ ডাকছে। চলুন ব্লগটা তাহলে আমি কিন্তু এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই।